নমস্কার, আমি অপর্ণা। আজকে যে সত্য ঘটনাটা বলবো সেটা হচ্ছে রাজস্থানের আলবারের একটা ঘটনা। মানুষ যে কত হিংস্র এবং একটু নিজের স্বার্থের জন্য কি করতে পারে সে এই গল্পটা না শুনলে বোঝা যাবে না। এটা গল্প নয়, এটা পুরো একটা সত্যি বাস্তব ঘটনা, যেটা মানুষের হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে যে একজন মা বা একজন নিজের মানুষ কি করে তার পরিবারের সবাইকে এইভাবে হত্যা করতে পারে। কতটা মানসিকতা নিচু হয়ে গেলে তখন এরা এইভাবে এই কাজগুলো করতে পারে। এই ঘটনাটা পুরো আলবার শহর না, পুরো রাজস্থানের মানুষকেই একদম সাড়া জাগিয়ে দিয়েছিল যে কেমন ধরনের ঘটনা। একজন মা হয়ে এরকম নিষ্ঠুর ক্রূরতা কি করে দেখাতে পারে যে তার নিজের সন্তানকে, স্বামীকে এইভাবে হত্যা করতে পারে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই হত্যাকাণ্ডটা ঘটেছিল। এটা হচ্ছে 2017 সালের ঘটনা। তার আগের কাহিনীগুলো তো শোনা যাক, তাই না? এই ঘটনাটি রাজস্থানের আলবারের শিবাজি পার্কে একটা পরিবার বাস করত, যার মুখিয়া ছিল বনবারিলাল শর্মা। 1999 সালে বনবারিলাল শর্মার সঙ্গে কাটুমারের গারো গ্রামের ক্যারাটেবাজ সন্তোষ শর্মা ওরফ সন্ধ্যার সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের বর্তমানে 3টে ছেলে ছিল। 17 বছর বয়সী মোহিত, আর 14 বছর বয়সী হচ্ছে হ্যাপি, 9 বছরের অজ্জু। এই পরিবার। আর বনবারিলালের ভাইও থাকতো মুকেশ। মুকেশের পত্নীর নাম হচ্ছে কবিতা। কবিতা আর সন্ধ্যা এরা আপন 2 বোন, এবং বনবারিলাল আর মুকেশ এরাও আপন 2 ভাই। 2 ভাইয়ের সঙ্গে 2 বোনের বিয়ে হয়েছিল। বেশ সংসার ভালোই চলছিল। এখন সন্ধ্যার যেহেতু বড়লোকই হওয়ার খুব শখ, সে বড়লোকদের জীবনযাপনের মতো জীবনযাপন করতে চায়, কিন্তু স্বামীর ইনকাম কম, তাই জন্য সে করতে পারে না। তখনও ভাবলো আমি তো এখন ক্যারাটে জানি, আমার ছেলেরা বড় হয়ে গিয়েছে, তাহলে আমি আমার ক্যারাটেবাজ স্কুল শুরু করি এবং ক্যারাটে বাচ্চাদের শিখালে আমি পয়সাও পাবো এবং আমার সবকিছু ভালোভাবেই চলবে। তখন ও নিজেও ক্যারাটে শিখতো এবং ওর 2 ছেলে মোহিত আর হ্যাপি এরাও ভালো ক্যারাটে শিখেছিল, কারণ যেহেতু ওর মা সন্ধ্যা ভালো ক্যারাটে একজন, সেই জন্য ওদেরও শিখাতে থাকতো এবং নিজেও শিখতো আর বাচ্চাদেরও কোচিং করেছিল, যাতে পয়সার অভাব না হয়, ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে। এরকম ভাবে একদিন ও যখন ওর নিজের একটা ক্লাস করতে গিয়েছিল ক্যারাটে শিখতে, তখন ওখানে ভীষণ কথা বলে, এদিক সেদিক করে। ও তো পুরনো খেলোয়াড়, ওই জন্য ওর একটু বেশি রকমই, তাই ও বিশাল কথা বলে। পাশ থেকে একটা ছেলে বারবার বলছে, এই তুমি এত কথা বলবে না, কথা বললে তোমাকে কিন্তু দলের থেকে বের করে দেবো। এই মেয়ে শোনো, কি হয়েছে, এত কথা বলছো কেন? এরকম যখন কথাটা বললো, তখন সন্ধ্যার পিছন ফিরে দেখে যে ছেলেটাকে তো খুব ভালো দেখতে এবং আমাকে একটা মেয়ে বলেছে। ওই জন্য ওই কথাটা ওর মনের মধ্যে গেঁথে গিয়েছে। যেহেতু ওর 3টে ছেলে, বড় ছেলের বয়স 17 বছর, কিন্তু ও ওই ক্যারাটে শেখে, তো ওই জন্য ওর বডিটা সুন্দর ফিট রয়েছে, তখন বোঝাই যায় না যে ওর অত বয়স। তখন থেকে ও বাড়ি এসে ওই ছেলেটার প্রতি একটু মনের থেকে বেশ একটা আকৃষ্ট ভাব সৃষ্টি হয়। অন্য একটা ছেলে ওই ছেলেটাকে বলে, এই তুমি কাকে মেয়ে বললে? ও মেয়ে না, ওর একটা বাচ্চা না, 3টে বাচ্চা আছে। ওর বড় বাচ্চার বয়স হচ্ছে 17 বছর। তাহলে ও একজন মেয়ে হলো কি করে? ওর এখন এই 35-36 বছর বয়স হয়ে গিয়েছে, একজন মহিলা। তখন ছেলেটারও ভালো লাগে আর মেয়েটারও ভালো লাগে, সন্ধ্যার মেয়ে তো নয়, বউ। এই করে ওরা এখন যখনই ক্যারাটে রিসে যায় তখন দুজনের সঙ্গে কথা হয়, এদিক সেদিক ভালো লাগে। এখন সব সময় সংসারের তো একটা আলাদা বোঝা থাকে। যেহেতু প্রেমিক ওকে একটু ভালো মন্দ কথা বলে, সেহেতু ও সে ভুলে গিয়ে ওই নিজের ছেলে সন্তান সবাইকে ভুলে ওই ছেলেটার প্রতি আকৃষ্ট হতে চলে গিয়েছে। 2014 সালে যখন টিপে যায়, তখন বাচ্চাদের যেহেতু কোনো জায়গা না কোনো জায়গায় কম্পিটিশনে নিয়ে যেতে হয়, সেইভাবে যেতে যেতে ওই ছেলেটার সঙ্গে বেশি রকম মেলামেশা করে। যখন কম্পিটিশনে নাও যায়, তখনও ওই কম্পিটিশনের নাম করে ও বাড়ির থেকে এদিক সেদিক বেরিয়ে ঘুরে আসে ওই ছেলেটার সঙ্গে। ওর প্রেমিকের নাম ছিল হচ্ছে হনুমান প্রসাদ। এখন হনুমান প্রসাদের সঙ্গে এরকম খুব বেশি রকমের ঘনিষ্ঠতা হয়ে যায় যখন, তখন ওর বড় ছেলে একদিন দেখে ফেলে। তখন ওর বাবাকে বলে যে এরকম আমার মা কিন্তু এরকম ওই ছেলেটার সঙ্গে ঘুরছে ফিরছে এবং যেখানে খুশি সেখানে যায়, দেখা যাচ্ছে
সন্ধ্যার স্বামী বনবারিলাল সঙ্গে সঙ্গে সন্ধ্যাকে বলে, তুমি এইসব করবে না, তোমার 3টে বাচ্চা আছে এবং তোমার বয়স দেখেছো, তোমার থেকে কত ছোট ছেলেটা, 24 বছরের ছেলে, সে পড়াশোনাও করে এবং ক্যারাটেও শেখে, কিন্তু তোমার সঙ্গে ওর মানায় না এরকম কথা বলা, তোমার ছেলেদের ভবিষ্যৎ আছে, এরকম বুঝাতে থাকে। কিন্তু সন্ধ্যা কোনো বুঝ মানে না। ও ওর স্বামীকে সন্তানদের ধোকা দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তখন বলে, রোজ রোজ এরকম কিচকিচ কিচকিচ স্বামীর আর ভালো লাগে না, তাহলে কি করা যায়, পথের থেকে ওদের এই কাঁটা সরিয়ে দিতে হবে, তখন আমি আর হনুমান একসঙ্গে থাকতে পারবো। ব্যাস, এই যে কথা সেই ভাবনা শুরু হয়ে গেল ওদের কিভাবে মারা যায়। তখন ওরা কি করলো, প্ল্যান করলো, ঠিক আছে যে তাহলে ওদের মারতে হবে। তখন ওরা ওই হনুমান প্রসাদ কি করে, একটা দোকান থেকে বড় একটা চাকু কেনে মারার জন্য, এবং অনলাইনের থেকেও একটা চাকু কেনে ওদের মারার জন্য। 3000 টাকা দিয়ে কি করে, 2জন বন্ধু, কপিল আর দীপক, এই নামে 2জন বন্ধুকেও সেট করে তাদের সঙ্গে এই হত্যাকাণ্ডে যোগ দেওয়ার জন্য। প্ল্যান তো আগে থেকেই করা হয়ে গিয়েছে, এখন শুধু মারার অপেক্ষা। একদিন সন্ধ্যার সময়, মানে প্ল্যান করেই তো আছে, সন্ধ্যা কি করেছে, ওর স্বামী সন্তান সবাইকে ভালো মতো খাবার খাইয়েছে। খাবার খাওয়ানোর সময় রায়তা বানিয়েছিল, রায়তার ভিতরে নেশালা পদার্থ মিশিয়ে দিয়েছে যাতে ওদের ভীষণ নেশা পায় এবং ঘুম পায়, ঘুমের ঘরে ওরা ঘুমিয়ে থাকবে, সেই সময় ওদের হত্যা করবে, এইটা হচ্ছে ওদের প্ল্যান। তখন নিচে, যেহেতু বাড়ির নিচের রুমে ওই বনবারিলাল শর্মা আর তার 3 ছেলে আর ওই ভাইয়ের একটা ছেলে ছিল নিক্কি, এই 4 জন ছেলেকে নিয়ে বনবারিলাল আর একজন, 5 জন, এই 5 জনে মিলে ওরা নিচে ঘুমায়। আর উপরে শ্বশুর শাশুড়ি আর ওই 2 বউও ঘুমাইছিল। সেদিন মুকেশ বাড়িতে ছিল না। তারপরে ওরা ছাদে বসেই ঘুমিয়েছিল। সেই সময় ঘুমানোর পরে এখন সকাল হয়ে গিয়েছে, 6টা বেজে গিয়েছে। তখন সন্ধ্যা তড়িঘড়ি করে উঠে কবিতাকে বলল যে চলো তাড়াতাড়ি যাই, জল ভরে সারতে হবে, জল যদি ভরতে না পারি তাহলে কিন্তু জল চলে যাবে। এই ভেবে যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি করে 2 বোনে এবং 2 যা, একই তো, ওরা নেমে এলো। নেমে এসে জল ভরতে গিয়েছে। যখনই জল ভরতে গিয়েছে তখনই দেখে কি ঘরের বাইরে পর্যন্ত রক্তর ধারা নেমে চলে আসছে। তখন ওদের মানে সন্ধ্যা এরকম চিৎকার করে ফেলেছে যে কি হলো। কবিতা দৌড়ে এসে দেখে যে রক্ত চারিদিকে, দরজা খোলা, ভিতরে গিয়ে দেখে সবাই যেন, 3টে বাচ্চা তো মৃত, ওই মোহিত আর ওর বাবা একটু জীবিত ছিল কিন্তু তাও ভীষণ কাতরাচ্ছিল, মরার মতো হয়ে গিয়েছিল কিন্তু বেঁচে আছে। তখন কবিতা আর সন্ধ্যা এরকম তেজ, মানে এত জোরে চিৎকার করেছে যে পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সবাই দৌড়ে চলে আসছে। এসে তো সবাই হতবাক, হে ভগবান, একটা বাড়িতে এইরকম 4টে ছেলে আর তার গার্জেনকে এইভাবে মেরে গিয়েছে, এরকম কোন হত্যারে হতে পারে? এই হত্যারে তো খুঁজে বের করতেই হবে, হত্যাকারককে তো খুঁজে বের করতেই হবে। তখন প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে এসে দেখে যে এরকম মানে মার্ডার করেছে, কি বলবো, সবাইকে গলায় চাকু দিয়ে হত্যা করেছে, কেটে দিয়েছে গলা, আর সবাই ওখানেই মৃত অবস্থায় পড়ে আছে। 2 জন একটু বেঁচে ছিল, ওদের সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ওরা হসপিটালে যেতে পারেনি, পথেই মরে গিয়েছে। ডাক্তার বলে দিয়েছে যে সবাই মৃত এবং সবাইকে তখন পোস্টমর্টম করা হবে, এইভাবে হসপিটালে রেখে দিয়েছে। আর এদিকে তো কান্নাকাটি এত হচ্ছে যে ওই সন্ধ্যা, মানে বাচ্চাদের মা, ও এমন কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর কবিতাও কাঁদছে, সবাই মোটামুটি সবার চোখেই জল। এরকম কাণ্ড কেউ আগে দেখেনি যে এত বড় নিষ্ঠুরভাবে কি করে মারতে পারলো একটা পরিবারের এতগুলো মানুষকে। সন্ধ্যাকেও হসপিটালে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যাও কি করছে, বারবার ওই হসপিটালে গিয়েও অজ্ঞান হয়ে যাচ্ছে। তখন ডাক্তাররা তো বুঝতে পেরে গেছে। ডাক্তার বলে কি, এ কিন্তু সত্যিকারের অজ্ঞান না, এ অজ্ঞানের ভাব করছে। তখন পুলিশের আর বুঝতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে ওই সন্ধ্যাকে ওখান থেকে হসপিটাল থেকে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে জোর করে মানে খুব জিজ্ঞাসাবাদ শুরু করে যে বলো কি হয়েছে, সত্যি কথা বলো। তখন বলে যে আমার কাকা শ্বশুরদের সঙ্গে ওদের জমি জায়গা নিয়ে একটা গন্ডগোল হচ্ছিল, হয়তো সেই কারণে ওরাই কি মেরেছে নাকি আমি তো বলতে পারবো না। তখন ওই গ্রামের বাড়িতে যায় পুলিশ, গিয়ে খোঁজ খবর নেয় যে ওর কাকা শ্বশুর এরকম কাণ্ড করেছে কিনা। তখন দেখে না, ওরা অত শান্ত টাইপের, ওরা এইসব করতে পারে না। তখন আবার সন্ধ্যাকে প্রচুর পরিমাণে চাপ দেয় এবং জিজ্ঞাসা শুরু করে এমন ভাবে যে মানে তখন সন্ধ্যা বাধ্য হয়, বলে হ্যাঁ
তখন বলে যে আমি আর হনুমান প্রসাদ এরা দুইজনে প্রেম করতাম এবং আমাদের দেখা সাক্ষাৎ হয় আমাদের এই যে কোচিং ক্লাস আছে ক্যারাটে ক্লাস, ওখান থেকেই আমাদের সম্পর্ক গড়ে ওঠে। হনুমান প্রসাদ আমার থেকে 10 বছরের ছোট, তা সত্ত্বেও আমার ওকে খুব ভালো লাগে আর ও আমাকে ভীষণ ভালোবাসে। তাই আমরা আমাদের এই পথের কাঁটা সরানোর জন্য এই ব্যবস্থা করেছিলাম। রাত 10টার সময় একবার ওই কপিল, দীপক আর হনুমান প্রসাদ এসে ওই বাড়ির কাছে ঘোরাঘুরি করে। তখন সন্ধ্যা ছাদের পর থেকে বলে ইশারা দিয়ে, না এখনো আসতে হবে না, আরো রাত গভীর হোক। তখন রাত যখন 12টা-1টা বেজে গিয়েছে, তখন আবার ওই হনুমান প্রসাদ আর ওই কপিল আর দীপক এরা তিনজনে মিলে আসে আর ভিতর থেকে সন্ধ্যা দরজা খুলে দেয়। বনবারিলাল আর সবাই ঘুমিয়েছিল, ওরা সবাই নেশালু পদার্থযুক্ত রায়তা খেয়েছিল সেই জন্য। কিন্তু সন্ধ্যার স্বামী ও ঘুমিয়েছে, ওকে একটা বড় মানুষ তো ওকে মারতে গিয়েছে যখন, তখন একটা কেমন শব্দ হয়ে গেছে। সন্ধ্যা পা ধরে চেপে বসেছে আর ওই দুই ব্যক্তি, ওই দীপক আর ওই কপিল, এরা দুই হাত ধরে বসেছে যাতে নড়াচড়া করতে না পারে। আর ওই চাকু দিয়ে হনুমান প্রসাদ গলা কেটে দিয়েছে। গলা কাটার পরে একটা বড় মানুষ তো গো 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 কেমন একটা আওয়াজ হচ্ছে, তাই শুনে মোহিত যে বড় ছেলেটা, ও ভীষণ রকমের মানে নড়ে চড়ে উঠেছে এবং দেখতে পায় কেমন যেন একটা, ওর শরীরটা ভালো ছিল না, ও রায়তা খায়নি। ওর মা অনেকবার জোর জবরদস্তি করেছিল যে এই রায়তা খায়, রায়তা খা, কিন্তু মোহিত রায়তা খায়নি। তারপরে মোহিতকেও সবাই মিলে ওরকম জোর করে ধরে মেরে ফেলেছে। তখন দেখে কি সবাইকে, ওদের মারার ইচ্ছে ছিল মোহিত আর ওর বাবাকে। তখন বলে মোহিত আর ওর বাবাকে যখন মারা হয়ে গিয়েছে, এরাই দুইজন বড় ছিল, ওর মার চালচলন সবকিছু বুঝতে পারতো এবং ওরা সবসময় মানা করতো এসব করতে, তাই জন্য ওদের মারার প্ল্যান করেছিল। তখন দেখে আর ছোট তিনজনকে বাঁচিয়ে রেখে কি হবে, এদেরও মেরে ফেলো, এই করে ওরা ওই 5 জনকেই মেরে দিয়েছে। এইভাবে গলা কেটে সবাইকে হত্যা করার পরে তারপরে ওদের ওই বনবারিলালের একটা স্কুটি ছিল, সেই স্কুটিটা নিয়ে ওরা চলে গিয়েছিল। চলে গিয়ে ওই কোথায় রাখবে, রেল স্টেশনের পাশে কোনো জায়গায় রেখে ওরা চলে গিয়েছে হাতটা ধুয়ে, হ্যাঁ, যে যার জায়গায় চলে গিয়েছে। কিন্তু যখন ওই সন্ধ্যাকে ভীষণ চাপ দেওয়া হয় এবং ওই যে বনবারিলালের হত্যার দিন পুলিশ যখন স্কুটি খুঁজে পায় না, তখন দেখে সবই ঠিক আছে, শুধু স্কুটিটা নেই। তারপরে দেখে যে স্কুটিটা রেল স্টেশনের উপরেই পড়ে আছে। তখন স্কুটিটারও ফরেন্সিক টিম এসে ওর ফিঙ্গারপ্রিন্ট দেখে এবং ঘরের ফিঙ্গারপ্রিন্ট দেখে। ঘরে তো সব জায়গায় রক্তই রক্ত, দেয়ালে, বিছনা, কাঁথায় 5 জন মানুষকে খুন করা, 4টিখানি কথা, যে রক্তের ধারা বাড়ির মানে বাইরে বেরিয়ে এসে গেছে, ঘরের বাইরে বেরিয়ে গেছে। তাহলে কত রক্ত, এই ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি প্রায় মিলে যাচ্ছিল। তখন সন্ধ্যাকে খুব পরিমাণে চাপ দেওয়ার পরে সন্ধ্যা সব বলে দেয় এবং হনুমান প্রসাদকেও তখন ধরে নিয়ে এসে এবং ওর আরো যে 2 বন্ধু তারাও ধরা পড়ে। ধরা পড়ার পরে সবাইকে এখন 6 বছর ধরে যে কেস চলছে, জেল হবে আর কি হবে। মানে মানুষের মানসিকতা কত বড় খারাপ, একটু প্রেমের জন্য একটু মানে কি নোংরামিতে ভরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তার নিজের বাচ্চাদের 3টে বাচ্চাকে মেরে, 4টে বাচ্চাকে মেরে, স্বামীকে মেরে, কি করে পারলো এরকম ভাবে একজন মা? এ না কি কে জানে, এ ভাবতে গেলেই গা শিউরে ওঠে। এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য ছিল কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার না, সবাই যাতে সজাগ এবং সচেতন থাকতে পারেন সেই জন্যই এই কথাগুলো শোনানো হয়েছে। কারণ আজকাল মা বাবা, নিজের রক্ত কাউকেই বিশ্বাস করার মতো নয়। এমন এমন একটা আজব ঘটনা ঘটিয়ে বসছে যে কি বলবো। বেশিরভাগই এই পরকীয়া প্রেম এইগুলোর জন্যই হচ্ছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।